হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজ ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা চালু করলাম, তোমরা স্কিপ করো না, দেখো, আশা করছি ভালো লাগবে। তো সন্ধ্যাবেলায় দেখো কি সুন্দর সন্ধ্যা হবো টাইম, তখন এত সুন্দর দৃশ্যটা আকাশের। তো খুব ভালো লাগছে, পাখিগুলো নিজের নিজের বাসায় ফিরছে। আর দেখো কি সুন্দর লাগছে না বাইরের প্রকৃতির দৃশ্যটা। আর আমি আজকে জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, অনিশকে আজকে আমি সাজাবো গোপাল, ছোট্ট গোপাল সাজাবো। তো তোমরা দেখো, এই দেখো আমি সাজুগুজু করাতে শুরু করে দিয়েছি। কত সুন্দর লাগছে আমার পুচকুকে। একটুখানি এই দেখো, একটুখানি যে রেডি করেছি, বলছে মাম্মা আমি দেখবো, আমি মাম্মা দেখবো, আমি মাম্মা দেখবো, দেখাও আমাকে। তো আয়না ওকে দেয়া যায় না, আয়না নিলেই ও দুষ্টুমি করে, সেই জন্য আমি মোবাইলে ওকে দেখাচ্ছি যে দেখ কেমন লাগছে। ও দেখে বলছে কি সাজিয়েছো। তারপর ওকে একটু আমি ফটো তুলে নিলাম, আর তোমাদের দাদাভাই এদিক থেকে ভিডিও করছে। এই দেখো, গলায় মালা পরিয়েছি, হাতে বালা, সব কিছু পরানো শুরু হয়ে গেছে। বেশ আমার সোনাটাকে সুন্দরই লাগছিল। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে আমার সোনাটাকে কেমন লাগছে। এই দেখো আমার ফুল অ্যান্ড ফাইনাল সাজ আমার সোনার। তো সোনাটা দেখো চুপ করে বসে আছে সাজুগুজু করে ফটো তুলবে বলে। আর এই দেখো হাতে বাঁশিটাও কিন্তু নিয়ে নিয়েছে আমার সোনা বাবা। তো ঠিক আছে, চলো এবার পুজোর ওখানে যাওয়া যাক আমার সোনাকে নিয়ে। আর এদিকে পুজো রেডি করছে দিদিভাই। তো পুজোটা আজকে আমরা দুই বউ কেউ দেবো না, কেননা দাদাভাইয়ের ইচ্ছা যে না, দুই বউ আজকে পুজো দেবো না, পুজোটা দেবো আমি নিজে হাতে। তো সব কিছু দিদিভাই ওর জন্য রেডি করিয়ে দিল। আর এদিকে দাদাভাই পুজো করছে। তো দাদাভাই বসেও পড়েছে পুজো করতে, দেখো। তো ঠিক আছে, দাদাভাইয়ের যখন ইচ্ছা আজকে পুজো করার, তো দাদাভাই করুক, আর আমরা দেখি। তো দেখো কিছুটা পুজো শুরু হয়ে গেছে। তারপরে আমরা এসছি, আর দিদিভাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছে এটা করো ওটা করো। আর অনিশ পাশে বসে আছে। আর তারপর দাদাভাইয়ের আরতিও করা হয়ে গেল। তোমাদের দাদাভাই নিয়ে সবাইকে দিচ্ছে প্রদীপটা। আর অনিশ বসে আছে ওপরে, ও তো নিচে বসতে পারবে না, ওর নাকি ধুতি খুলে যাবে, সেই জন্য তো কি আর করা যাবে, ঠিক আছে ও ওপরে বসে থাকুক। আর এই দেখো দাদাভাই পুজো করছে কত সুন্দর করে। আর আমাদের পুজোতে দেখো কি সুন্দর করে কিন্তু ভোগ রান্না করা হয়েছে, পায়েস দেওয়া হয়েছে, লুচি, এগুলো তালের বড়া, মালপোয়া, সুজি, এগুলো বেশ সাজিয়ে গুছিয়ে দিদিভাই দিয়েছে। আর এই দেখো ভালো করে শেখাচ্ছে দিদিভাই, বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। আর দাদাভাই পুজো করছে আর আমি পিছনে শঙ্খ বাজাচ্ছি। আমার তো একটাই কাজ, শঙ্খ বাজানো। আমি তো উলুর দিতে পারি না, দিদিভাই দেয় উলু আর আমি বাজাই শঙ্খ। আর অনিশ কিন্তু মনোযোগ সহকারে দেখছে পুজোটা বেশ ভালো করে, যে কাকা, ও তো জেঠুকে কাকা বলে, সেই জন্য কাকা কীভাবে পুজো করছে। তো মা এদিকে বসে আছে, অনুষ্কা বসে আছে, সবাই বসে আছে বেশ, দেখো। আর পুজো আমাদের শেষের দিকে বেশ খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল দিদিভাই, দেখো। তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পর এবার নিচে নিয়ে যাব অনিশকে। তো নিচে নিয়ে যাচ্ছি আমি, দেখো কোলে করে যাবে, কোলে করে আমার গোপালকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি নিচে। যাই, এই দেখো নিচে চলে এসেছি। নিচে আসার পরে এবার পাশে জেঠু জেম্মারা দেখতে ওকে খুব ভালোবাসে, খুব আদর করে, ওকে ছাড়া ওরা চলতেই পারে না। তো আমি বললাম ঠিক আছে চল দেখিয়ে দিই জেঠুকে। আর এদিকে ঠাম্মার সাথে একটু জড়িয়ে ধরে ফটো তুলে নিল। তো আমি বললাম ঠিক আছে চল জেঠুদেরকে দেখিয়ে নিই। তো জেঠুদেরকে ডাক দিলাম, ওরা তো কেউ বাড়িতে ছিল না, ফোন করে কাউকে ভিডিও কলে দেখালাম সবাইকেই। তো বেশ ভালোই লাগছিল, ওরা দেখে বেশ খুশি হয়েছে। আর বাইরে গিয়ে একটু ফটোও তুলে নিয়েছে সুন্দর করে ওকে নিয়ে। তারপর আবার উপরে গেছে নিলাম যে ও গোপালকে নিয়ে একটু মাখন খাওয়াবো বলে। তারপর এই দেখো নিয়ে বেরিয়ে যাচ্ছি আবার। এবার বলছে কি আমি হেঁটে হেঁটেই যাই মাম্মা, তখন তো কোলে করে গেছি, এখন আমি দেখি হেঁটে হেঁটে যেতে পারি কিনা। তো ঠিক আছে, হেঁটে হেঁটেই নিয়ে যাই তাহলে, আর কি করা যাবে বলো। দেখো আমার হাতে কত কিছু নিয়ে আমি যাচ্ছি।
এই দেখো অনিশের দুটো বন্ধু এসছে পাশের থেকে, তো ওদেরকে একটু প্রসাদ দেওয়া হবে, ওরা খাবে, তো ওদের সাথে একটু অনিশকে ফটো তুলে নিলাম। বেশ ভালোই মজা হলো, তাই না বলো? ওই দেখো ফটো তুলছে, দেখো কীভাবে সব ফটো তোলায় সব এক্সপার্ট। আমরা কিন্তু ছোটোবেলায় এইভাবে ফটো তুলতে হবে, এই করতে হবে, এগুলো কিন্তু আমরা ঠিক জানতাম না। তারপর পুচকে দুটোকে খেতে দেওয়া হয়েছে, দেখো খাচ্ছে, কিছু খেলো কিছু খেলো না। আর এই দেখো প্রসাদগুলো সব নিচে নিয়ে আসা হয়েছে, আসো তোমরা সকলে প্রসাদ খেয়ে যাও। আর কি বলবো, আর অনিশ দেখতে এসছে যে তোরা কিন্তু ঠিক করে ভালো করে খাস, কিন্তু পেট ভরে, লজ্জা পাস না কিন্তু। তারপর প্রসাদ খেতে খেতে আবার এইদিকে চলে এসছে তোমাদের দাদা ভাই একটা প্রসাদ নিয়ে, পাশের বাড়ি পুজো হয়েছিল, প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদটা নিয়েই তোমাদের দাদা ভাই ঘরে ঢুকছে। বললাম কোথা থেকে প্রসাদ নিয়ে আসলে? বললো না এই যে বৌদি দিল প্রসাদ, বেশ খিচুড়ি দিয়েছে, আহা খুব মজা। তারপর দেখি কি এই জানলা দিয়ে ডাক দিচ্ছে দিদি, ও অনিশের বড় জেম্মা পাশের বাড়ি, যে আসো। এই দেখো অনিশকে দিয়েছে কেক, মিষ্টি, আর সাথে একটা লেবু। লেবুটা দেখো দিদিভাইদের গাছের লেবু, কি ভালো না, কত বড় লেবুটা হয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে কানহাকে একটু দোলনা চড়িয়ে নেওয়া হলো। আর এটা হচ্ছে একটা পুচকু এসেছিল আমাদের বাড়িতে, এই পুচকুটা এসেছিলো পরের দিন, তো সেটাই তোমাদের সাথে অ্যাড করে দিলাম, শেয়ার করলাম। পরের দিন সন্ধ্যাবেলা এসেছিলো এই পুচকুটা, বেশ সেজে গুজে, তা ওকে ফটো তুলছিল ওর মাম্মা, তো আমি নিয়ে নিলাম পুচকুকে, বাড়িতে নিয়ে আসলাম, দিয়ে একটু আদর করে নিলাম চটকিয়ে চটকিয়ে। তারপর তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এই কান্নাটাও কত সুন্দর, ছোট্ট গোপাল আমাদের গোপু সোনা। তো বেশ মজা করে কাটছে দিনটা, রাতটা। আর তারপর আমরা প্রসাদ টসাদ খেয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি, আমি আর অনিশ ওপরে শুতে। তো তোমাদের দাদা ভাই আছে নিচে, তো অনিশকে বললাম চলো একটু প্রণাম করে নাও, তারপর আমরা শুতে চলে যাব। তো ঠিক আছে, প্রণাম করছে, দেখো কতক্ষণ ধরেও প্রণাম করছে, বেশ মনোযোগ সহকারে। তো ঠিক আছে, আর কি করা যাবে, এবার তো শুতে হবেই, কারণ সারা দিনটা কেটে গেল, এবার তো শোয়া, গুড নাইট হ। তাহলে তোমরা কমেন্ট করো আমার এই গপু সোনাকে কেমন লাগছে, তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে সামনের ব্লগে সুন্দর ভালো ব্লগের সাথে। তো তোমরা ওয়েট করো, তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।